আর নজর রাখবো এবার আগ্নেয়াস্ত্র বোমা রুখতে রাজ্যের কড়া পদক্ষেপ। হ্যাঁ, নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার তরফ থেকে। বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, অমিতের কাছ থেকে জানার চেষ্টা করি। অমিত, ঠিক কি কি নির্দেশ দেওয়া হলো আগ্নেয়াস্ত্র বোমা রুখতে? ইনফ্যাক্ট তোলাবাজি রুখতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে জানিয়ে রাখবো, সোমবার দিন রাজ্য জেলা প্রশাসনের সঙ্গে বা রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সঙ্গে যে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি কড়া পদক্ষেপ নিতে হবে এমনটা কিন্তু নির্দেশ দিয়েছিলেন। তারপরই রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা তরফে যে নোটিফিকেশন ইস্যু হয়েছে তাতে স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে বোমা, গুলি, বিস্ফোরক বা বেআইনি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে, নজরদারি বাড়াতে হবে। এমনকি যে সমস্ত মালখানায় প্রিভিয়াস কেসের যে সমস্ত বোমা, গুলি বা আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো মালখানাতে সঠিকভাবে নথিভুক্ত রয়েছে কিনা সেগুলো থানার আইসি বা ওসিকে 15 তারিখের মধ্যে সেগুলো দেখতে হবে যে সেগুলো সমস্ত কিছু ঠিকভাবে নথিভুক্ত রয়েছে কিনা। একই সঙ্গে এসডিপিও বা ডিএসপি কেও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তারা যাতে থানার মালখানায় গিয়ে ভিজিট করে, নিজে সরজমিনে পরিদর্শন করে দেখেন যে মালখানায় বেআইনি অস্ত্র যেগুলো আগে বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো ঠিকমতো মজুদ রয়েছে কিনা বা সেগুলো নথিভুক্ত রয়েছে কিনা, এই বিষয়গুলো যেমন দেখতে বলা হয়েছে। একই সঙ্গে বেআইনি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে পুলিশের পুলিশ একেবারে, এবং তোলাবাজি রুখতেও কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত, সঙ্গে থাকো। শুধু এই নির্দেশ নয়, এর পাশাপাশি নজরে রয়েছে 21-এর ভোট পরবর্তী অশান্তি। হ্যাঁ, প্রয়োজনে পুরনো মামলা খোলার নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে অমিতের কাছ থেকে জানি। অমিত, এ নিয়ে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা কি নির্দেশ দিলেন? দেখো, 2021 বিধানসভা নির্বাচনের পরে একাধিক জায়গাতে ভোট পরবর্তী অশান্তি বা ভোট পরবর্তী অশান্তি সম্পর্কিত মামলা রুজু হয়েছিল বিভিন্ন থানাতে, এবং সেই সময় বিভিন্ন থানার ক্ষেত্রে যারা তদন্তকারী অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে এই সমস্ত তদন্ত পরিচালনা করার ক্ষেত্রে গড়িমসি বা অবহেলার অভিযোগ উঠেছিল বা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ভোট পরবর্তী হিংসা অশান্তির ক্ষেত্রে তারা ঠিকমতো তদন্ত করেনি, তারা কোর্টের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন বা শুধুমাত্র জিডি করে ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে এডিজি ল অ্যান্ড তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে 2021 সালের ভোট পরবর্তী অশান্তি মামলার ক্ষেত্রে সমস্ত মামলার কি অবস্থা রয়েছে, কি স্ট্যাটাস রয়েছে সেগুলো দেখতে হবে। যদি দেখা যায় যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত থানাতে এই সমস্ত মামলার তদন্ত নিয়ে অভিযোগ উঠেছিল সেগুলো ফাইল কি রয়েছে, সেগুলো ফাইল কি রয়েছে, সেগুলো অবস্থা কি রয়েছে সেগুলো দেখা। যদি মনে হয় যে সেগুলোকে পুনরায় তদন্ত করতে হবে তাহলে কেস রিওপেন করতে হবে এবং তদন্ত করতে হবে। এবং একই সঙ্গে কোন কোন মামলায় চার্জশিট জমা পড়েছে, অভিযুক্তরা আদৌ শাস্তি পেয়েছে কিনা, কি শাস্তি পায়নি বা শুধুমাত্র জিডি করে ছেড়ে দেওয়া হয়েছিল, এফআইআর করা হয়নি, তাহলে যদি এফআইআর করা না হয়ে থাকে কেন হলো না, যদি এফআইআর করার প্রয়োজন মনে হয় নতুন করে তাহলে সেই সমস্ত মামলায় নতুন করে আবার এফআইআর করতে হবে, এই মর্মে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বেশ।